টার্গেট এখন সবার সামনে শুধু একটা নির্দেশের অপেক্ষা। ইরান কি সত্যিই এবার বড় কোনো সামরিক অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে? মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘনঘটা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিটি বার্তার দিকে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী ইরান তাদের সম্ভাব্য সামরিক টার্গেটগুলো ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে। ইরানের শক্তিশালী রেভলিউশনারি গার্ড বা আইআরজিসিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। খামেনির একটি সবুজ সংকেত পেলেই যে কোনো মুহূর্তে শুরু হতে পারে বড় ধরনের হামলা। বিশ্লেষকরা বলছেন, ইরান এবার আর শুধু মৌখিক হুমকিতে সীমাবদ্ধ নেই। তাদের মিসাইল ও ড্রোন ইউনিটগুলো এখন রেডি টু ফায়ার মোডে রয়েছে। কিন্তু ইরানের আসল লক্ষ্যবস্তু কোথায়? গুগল রিসার্চ এবং সাম্প্রতিক আন্তর্জাতিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী ইরানের প্রধান টার্গেটে রয়েছে ইসরায়েলের কৌশলগত সামরিক স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। বিশেষ করে লোহিত সাগর এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে পশ্চাৎদের সামরিক উপস্থিতি তেহরানের কড়া নজরদারিতে রয়েছে। ইরান বারবার হুঁশিয়ারি দিয়ে বলছে, তাদের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত আসলে তারা শুধু আত্মরক্ষা নয়, বরং চরম প্রতিশোধমূলক আক্রমণে যাবে। এই টার্গেট সেট করার বিষয়টি এখন বৈশ্বিক রাজনীতিতে এক নতুন উত্তাপ সৃষ্টি করেছে। অন্যদিকে আমেরিকা ও ইসরায়েলও ইরানের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখছে। একদিকে কূটনৈতিক চাপ, অন্যদিকে যুদ্ধের হুমকি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য যেন একটি আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। প্রশ্ন উঠেছে, খামেনি কি সত্যিই যুদ্ধের নির্দেশ দেবেন, নাকি এটি শত্রুপক্ষকে চাপে রাখার কোনো মনস্তাত্ত্বিক কৌশল? ইরানের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মাঝে এমন যুদ্ধংদেহী মনোভাব পুরো বিশ্বের জ্বালানি বাজার ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। এখন দেখার বিষয়, খামেনির চূড়ান্ত নির্দেশ কোন দিকে মোড় নেয়।